দিনটা ছিল 23 মার্চ। তো ভোরবেলা তখন 6:30 পৌনে 7টা বাজে। বর আমাকে ছাড়তে যাচ্ছিল, আমাকে ছেড়েও আবার মাকে আনতে যাবে। তো ভিডিওটা কিছু রেস্ট্রিকশন থাকার কারণে আর আমার শরীরটা বেশ কিছুদিন মানে অসুস্থ থাকার কারণে ছাড়তে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। আমার গলার ভয়েসটা শুনে হয়তো বুঝতে পারবে যে আমার গলার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড কাশি হয়েছে। আর এখানে এদের মানে আমাদের সবার ড্রেস কোড দেখে আর আমার কিছুদিন আগেকার পোস্ট যারা দেখেছো তারা হয়তো অনেকেই গেস করতে পারছো যে সেই দিনটা আমরা কোথায় যাচ্ছিলাম। তো আমরা সবাই চলে যাচ্ছিলাম আমাদের ইয়োগা টিম, মানে ইয়োগা সেন্টারের তরফ থেকে মহিলাদের টিম, জি বাংলা সারেগামাপায়ের মঞ্চে, যেখান থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল। তো সবার মধ্যেই ভীষণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে। সবাই মানে আমাদের 1 মাস কি 1.5 মাস আগে থেকে সব ঠিক হয়েছিল যে আমরা যাব। তো তখন থেকেই সবাই খুব এক্সাইটেড ছিল যে এত বড় মঞ্চে সবাই যেতে পারছে, এত বড় বড় সেলিব্রিটিসদের দেখতে পাবে। তো সবার কাছেই এটা প্রথমবার একটা সুযোগ। তো সেই জন্য সবাই খুব এক্সাইটেড ছিল, নাচানাচি হচ্ছিল। আমরা এই পমপমগুলো এনেছিলাম, তো যেগুলো আমাদের ক্লাসে ইউজ করা হয়, আর এগুলো আমরা নিয়ে যাচ্ছিলাম ওখানেও আমাদের কাজে লাগতে পারে এটা ভেবে। তো আমরা অডিয়েন্স ছিলাম, আমাদের প্রচুর চেয়ার আপ করতে হচ্ছিল। তারপরে হচ্ছে আমি ছোটোবেলায় একবার গেছিলাম, তখন আমাদের ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে শুটিং হতো। তখন আমি অনেক ছোট ছিলাম, আমার আবছা আবছা মনে আছে। গেছিলাম সারেগামাপায় লিটিল চ্যাম্পস শোটাতে। আর এখানে আমার শাশুড়ি মাকে দেখো, বয়স অনেক কমে গেছে, খুব আনন্দ পেয়েছে ওখানে যেতে পেরে। আর আমরা মোটামুটি 10টা নাগাদ ওখানে পৌঁছে গেছিলাম। আর এই যে আমি এই গোটা ব্লগটাতে আমাকে একবারই দেখতে পাবে, আমি নিজেকেই একবারই একটু ক্যামেরাটা ঘুরিয়ে ক্যাপচার করতে পেরেছি। আর জায়গাটা ছিল নিউ টাউন ডিআরআর স্টুডিও। আর আমাদের একটা বাস বুক করা হয়েছিল, আমাদের মিস একটা বাস বুক করেছিলেন। তো আমরা ওখানে পৌঁছে গিয়ে আমাদের নামটা এন্ট্রি করতে হয়েছিল সবার। দেন ওনারা বললেন যে ব্রেকফাস্টটা করে নাও। তো আমরা সেই কথা মতো সবাই ব্রেকফাস্ট করতে চলে যাই। আর ব্রেকফাস্টে ছিল হচ্ছে সিদ্ধ ভাত, আতপ চালের মেবি ওটা ভাত ছিল, আলু সিদ্ধ, তার মধ্যে কিছু ভেজিটেবলস ছিল, ঘি ছিল আর ডিম সেদ্ধ ছিল। প্রচণ্ড হেলদি আর একটা খুব ভালো একটা ব্রেকফাস্ট ছিল। দেখে হয়তো সবাই অনেকেই অবাক হবেন, আমরাও ফার্স্টে অবাক হয়েছিলাম, বাট এর থেকে হেলদি আর ভালো ব্রেকফাস্ট হয় না। সবথেকে বড় কথা, এটা সবাই খাচ্ছিল ওখানে, যতজন মানে লোক ছিল, যতজন মানে পারফরমেন্স যারা করছে, যে যারা সিঙ্গার, তাদের বাড়ির লোক, যারা অডিয়েন্স, যারা গেস্ট, ইনফ্যাক্ট যত বড় ওখানে টিম ছিল যারা কাজ করছিল, সবার জন্যই একই লাঞ্চ, একই